আর এত ভাগবত পাঠ, কিন্তু সন্ধ্যা হলে গৃহে 5 জন সদস্য থাকলে এত গুরুর চরণ নিলাম, অভিষেক করলাম, মালা গলায় দিলাম, এরপর চন্দন দিলাম, চুম্বু দিলাম, টাকা দিলাম, এত সেবার নিষ্ঠা, কিন্তু তোমার সেবাটা কোথায়? যখন সন্ধ্যা হয় গুরুর, আমি গতদিন বলেছিলাম গুরুর চরণ ধরে রাখা যাবে না, কিন্তু গুরুর আচরণ ধরে। কিন্তু আমরা গুরু সেবা করছি, খুব ভালো কথা, এই কথাটা তিত, কিন্তু তিতটাও আনন্দময়। সেটা হলো গুরু এত সেবা করছে, কিন্তু গুরু যে আদেশ দিয়েছেন, কান মন্ত্র দিয়েছেন, বিষ মন্ত্র দিয়েছেন, এগুলি সন্ধ্যায় জপ করতে বলিনি আমাদের? বলেছে কিনা? সন্ধ্যায় আমাদের জপ করতে বলেন, কিন্তু সন্ধ্যা যখন হয়, এবার বলুন তো 5 জন সদস্য থাকলে সন্ধ্যাবেলায় সকলের ঘরে মন্দিরে ভগবান আছে, গুরুদেব আছে, আমরা কজন ওই মন্দিরে গিয়ে মাথাটা নত করি? সেবাটার দিকে লক্ষ্য হবে যে আমরা মাথাটা নত করে, লোক দেখানোর সেবা বেশিক্ষণ টিকে থাকে? লোক দেখানোর সেবাটা বেশি দিন টিকে থাকে না। ছিদ্র নৌকা গঙ্গা বাইতে এপার থেকে ওপারে যাওয়া, যদি কোনো ছিদ্র নৌকা থাকে এপার থেকে ওই পারে যায় না। ঠিক তদনুরূপ গুরু যে আজ্ঞা দিয়েছেন, এই আজ্ঞা অনুসারে যে ব্যক্তি নিত্য নৈমিত্য ভগবানের সন্ধ্যায় মাথাটা নত করে, গুরু এবং গোবিন্দকে মাথাটা নত করে বলতে পারে না, গোবিন্দ, হে গুরুদেব, তুমি যে কাণ্ডারি পরম করুণাময়, সেই রাধা মাধবের চরণ আশ্রিত করে দিয়েছ, আমি যেন কৃপা করে ওই চরণ, ওই বরণ সন্ধ্যায় যেন তোমার ওই সেবা থেকে বঞ্চিত না হয়, যেন কৃপা করে ওই সেবার মধ্য দিয়ে। আমরা একটা জায়গায় দেখাই, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় ষষ্ঠ পরিষদে গোবর্ধন রাজার একমাত্র পুত্র, শ্রবণ করে ছোট্ট করে শ্রবণ করে পাঠ বিশ্রাম রাখবো। গোবর্ধনের একমাত্র পুত্র রঘুনাথ রাজকুমার, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। রঘুনাথ প্যান্ট শার্ট পরে, ধুতি পরে অনেক সঙ্গ করত, কিন্তু চৈতন্য মহাপ্রভু নদিয়ার বুকে, নবদ্বীপের বুকে হা কৃষ্ণ নাম নিয়ে যখন প্রচারে বেরোলেন, তখন রঘুনাথ কৃপা করে ওই পিছন হা কৃষ্ণ হা গৌর বলে ওই পদার্পণ করলেন, গৌর তোমার স্বর্ণপূর্ণ নাম। গুরুনিষ্ঠা কাকে বলে একটু শ্রবণ করুন। আমাদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের বর্ণনা করেছে। এরপরে রঘুনাথ ওই গৌর মহাপ্রভুর পদচরণ করতে করতে কোনো একদিন কৃপা করে, গিরিয়ার মন ভরছে না, যাদের গুরুর প্রতি, ভগবানের প্রতি একান্ত বিশ্বাস এসে দাঁড়াবে। আমি জানাচ্ছি, যেমন জ্বর হলে থার্মোমিটার আছে, কত ডিগ্রি জ্বর হয় মাপা যায়। যার গুরুর প্রতি আর গোবিন্দের প্রতি বিশ্বাস জাগবে, তার আর সংসার ভালো লাগবে। যার গুরু বা গোবিন্দের প্রতি শ্রদ্ধা জাগবে, তার আর সংসার ভালো লাগবে না। থার্মোমিটার মেপে দেখবেন যে মনে হয় আমি এক পা এগিয়ে গেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছি ইতিপূর্বে, একটু লক্ষ্য করে দেখবেন কথার মাধুর্য ভাব দিয়ে, যে গুরুকে বিশ্বাসযোগ্য স্তরে কাণ্ডারি করে ভগবানকে পাওয়া যায়। সেবা করতে করতে যেদিন আপনার সংসার কৃত হবে, সংসারে যখন তোমার ঘৃণা আসবে, সংসারের মোহ যেদিন তুমি ভুলে যাবে, সেদিন মনে করবে আমার কিছুটা এগিয়েছি, গোবিন্দের প্রতি আমার কৃপা করে সেবায় অনুরক্ত হতে পেরেছি। সেই পরম স্তরের কথাগুলি বর্ণনা করেছে। রঘুনাথ কি করেছে জানেন? এই ঘর দুয়ার পরিত্যাগ করে, রাজপ্রাসাদ পরিত্যাগ করে, তিনি কৃপা করে গৌর মহাপ্রভুর চরণে গিয়ে দাঁড়ালেন, প্রভু একবার তোমার আশ্রয় গ্রহণ করেছি, আমার চরণ ছাড়া কোনো কারণ। আমার একদিন পতির চরণ আমি ছেড়ে যাব, নিজের ছেলের চরণ ছেড়ে যাব, প্রতিবেশীর চরণ ছেড়ে যাব, যখন আমাকে সপ্তাহ করবে,
অন্ধকার নেমে আসবে, সেদিন তোমার ওই যুগল চরণ ছাড়া আমার আর কোনো চরণ কাজ করবে না। আমি তোমার শরণাপন্ন। গৌর মহাপ্রভু জানালেন, রঘুনাথ, সংসার ত্যাগ করে যদি কেউ আমার চরণে আসে, আমি ফিরিয়ে দেই নাই। স্বরূপকে হাতে ধরে বললেন, স্বরূপ, আমি একে দীক্ষা দেব না, তুই দীক্ষা দে, ওকে কৃপা করে। যে চরণ, যে আদর্শ গ্রহণ করলে পরম কাণ্ডারিকে পাই, এই আদর্শগুলো গ্রহণ করিয়ে দিলেন। স্বরূপ চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় সেই রঘুনাথকে আদেশ দিচ্ছেন। কয়েকটি কথা পয়ার শ্রবণ করুন। রঘুনাথকে প্রথমে আদেশ দিলেন, কি বললেন? গ্রাম্য কথা না শুনেবে, গ্রাম্য বার্তা না কহিবে। আর কি বললেন? এর পরের শ্লোকটা বলেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে কৃষ্ণ না হবে। কি বলেছেন? একটি শ্লোক, একটি পয়ার আমরা আস্বাদন করব। কি বলেছেন? বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে কৃষ্ণ না হবে স্মরণ। রঘুনাথ দেখলেন, আমার বাবার বিষাদ আছে, আমি জমিদারের ছেলে, আমি রাজকুমার, যদি ওই বিষাদ খাই তাহলে আমার ভিতরে কৃপা করে কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, স্মরণ হবে না। আমি ওই অন্ন পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি করার জন্য রঘুনাথ দাঁড়ালেন। আর রাজকুমার, রাজার ছেলে, আমরা তো ভিক্ষা করতে ভয় পাই, লজ্জা পাই, গুরুর চরণে প্রণাম করতে অনেকে লজ্জা পাই। একটু কথাগুলি হৃদয় নিন। রঘুনাথ তখন কৃপা করে স্বরূপের চরণে গিয়ে বললেন, গুরুদেব, আমার যেটা আজ্ঞা করেছ, আমি আর কখনো বিষয়ের অন্ন পেলে, বিষয়ের কথাটা ভাঙবো না, নাহলে সময় লেগে যাবে। এরপরে তিনি দাঁড়ালেন কোথায় জানেন? তিনি দাঁড়ালেন পুরীতে সিংহদুয়ারে হাত পেতে দাঁড়ালেন। তিনি গুরু আজ্ঞা যদি না মানি তাহলে গোবিন্দকে পাবো। কি বলেছেন শব্দটা? ভালো না খাইবে, ভালো না পড়িবে। আর কি বলেছেন? বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে কৃষ্ণ না হবে ভালো না খাইবে। কোথায় দাঁড়াতে হবে? বলেছে সর্বপ্রথম যিনি কাঙাল না হতে পারে, কাঙাল বুঝি তো? কোন কাঙাল? এই জগতের কাঙাল নয়, যিনি আমার গৌরের কাঙাল, নামের কাঙাল, প্রেমের কাঙাল না হতে পারে, ততদিন আমার গৌরের চরণ প্রাপ্ত হওয়া যায় না। ভালো না পড়িবে। আর রাজার ছেলে একটা ছিন্ন বসন, একটা ছিন্ন বসন পরিধান করে, আর একটাই বসন পড়তেন, আর একটা বসন বাতাসের দিয়ে শুকাচ্ছে। প্রভু, আমার বলতে কিছু নাই, আমার বলতে তুমি সম্বল, আর কোনো কিছু আমার। গুরুদেব দেখলেন আমি যে আজ্ঞা করেছি, রঘুনাথ অক্ষরে অক্ষরে পালন করেছে। শুকিয়ে কাপড়টা পড়ছে, কিন্তু তার অঙ্গ দেখা যাচ্ছে ছেঁড়া। কাঙাল হলে এরকম হয়। কোন একজন ব্যক্তিকে, রঘুনাথকে বললেন, রঘুনাথ, তুমি এমন ভাবে, তুমি রাজার ছেলে, রাজপুত্র, এমন ভাবে বসেছে কেন? রঘুনাথ বলতে চাইলেন, আমি রাজকুমার হয়ে দেখেছি সেখানে গৌর প্রেম নেই, আমার কৃষ্ণ প্রেম নেই। আমার গৌর যে অর্থ চাই না, আভিজাত্য চাই না, আমার গৌর চাই। যদি কেউ আমার কাঙাল হয়ে ডাকতে পারে, আমি কাঙালের ঠাকুর, সেই চরণে আমি আশ্রয় গ্রহণ করি। ছিন্ন বস্ত্র পরিধান করে হৃদয় মন্ত্রে গুরুকে অঙ্কন করলেন। অঙ্কন করে না হাত বাঁধলেন কোথায় গিয়ে জানেন? কুকুরের মতো, যেমন কুকুর দুয়ারে গিয়ে দাঁড়ায়, গৃহ মালিক কখন দেবে। রঘুনাথ 7.5 প্রহার গুরু শরণাগত হয়ে গোবিন্দের নাম করতেন, আর 1 প্রহার 4 ঘন্টা মাত্র আহার করার জন্য দাঁড়াতেন। কোথায় দাঁড়াতেন জানেন?
পুরীতে সিংহ দাঁড়ায় দাঁড়িয়ে এতিমের মতো কুকুরের মতো দাঁড়াতেন, আমাকে কিছু ভিক্ষা দেবে, আমার গুরুর আদেশ, আমি গুরুর সেবা করে আমি গোবিন্দের চরণে যাব, আমাকে কিছু ভিক্ষা দাও। আমি যতবার ভাবি ততবার মনে করি আমার জীবনে হলো না, আমার জীবনে হলো না। পশুরা ভিক্ষা করতে পারে না, একটা গরু কুকুর ভিক্ষা করতে পারে না, আমি পারি। আমি কেন কুকুর বা পশুর মতো জীবন যাপন করে জীবন বিসর্জন দিতেছি? কেন গোবিন্দের জন্য আমি কাঙাল হয়ে বারবার হৃদয় না এই আলোচনার ভিতরে ঢুকলাম, হৃদয় রাখতে পারি না। আমাদের যাও। আর রঘুনাথ কি করেছেন জানেন? হাত পেতে যখন দাঁড়িয়েছেন, দূর থেকে গুরুদেব দেখছে, গুরুদেবের মনটা ভরে গেছে। কেন জানেন? আর রঘুনাথ ভিক্ষা করছে না, আমি ওর কাঙাল করে দিয়েছি, আমি আদেশ করেছি, তাই আমার আদেশ পালন করছে। আমার গ্রামও ভিক্ষা করছে না, আমি ওর হয়ে যেন দাঁড়িয়েছি। ভাববেন কথাগুলি। স্বরূপ গোস্বামী যখন দেখছেন, চৈতন্য মহাপ্রভু বললেন, আমি যার হাতে শুকিয়ে দিয়েছি সেই গৌরগত প্রাণ রঘুনাথ কেমন আছেন? রঘুনাথ তখন দেখলেন এই 4 ঘন্টা ভিক্ষাবৃত্তি করে যা পাচ্ছে তাই দিয়ে আমার গৌর সেবা করেও আমার ভক্তি নয়ন জল গলছে না। গৌর কিসে বসান? চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নয় বশ। কৃষ্ণ বশে তো একমাত্র প্রেম ভক্তি রস। যদি কেউ চোখের জলে হবে উর্নিতাই বলে কাঁদতে পারে, আমার গোবিন্দ বশ হয়ে যায়। রঘুনাথ চিন্তা করলেন, আমি এত সেবা করেও আমার এখনো পাথরের মতো চোখ, আমি এখনো দ্বিগলিত করতে পারিনি। রাজদুয়ারে পরিত্যাগ করে, সিংহদুয়ার পরিত্যাগ করে চলে গেলেন কোথায় জানেন? এ কথা শুনলে অবাক হয়ে যাবেন। বড় যদি হতে হয় ছোট হও। যারা আজ ছোট হতে পারিনি তারা কখনো বড় হতে। নারায়ণ উত্তম গোস্বামীর নাম ধরা আমার উচিত নাই, বারবার তার কাছে ঋণী। একটা কথা আপনাদের জানাই, যে গুরু পেয়েছেন আপনারা, তার ভিতরে কোনো অহংকার নেই, তার ভিতরে কোনো হিংসা নেই, তার ভিতরে ছোট বড় জ্ঞান নেই। যাকে পায় তাকেই যেন পদধূলি ঘোরানোর জন্য তিনি এগিয়ে যায়, এরকম যেন দেখা যায় না। কারণ শিশুর সঙ্গে কথা বলতে হলে বড় হলেও কি শিশুর মতো হতে হয়, তবেই আনন্দ পাওয়া যায়। হিংসার অহংকার প্রমতে যদি বড় হও, তাহলে শিশু তোমার দিকে ফিরবে না, তোমার খেলবে না, তোমার দিকে চাইবে। গুরুর সঙ্গে কথা বলে আগে নিজেকে অহংকার ত্যাগ করে, হিংসা ত্যাগ করে সরল হয়ে যদি ওই চরণকে ভজতে পারে, ওখানেই পাওয়ার আছে, ওখানেই সবকে ভগবানের এই চরণ পাওয়া যায় যদি সরল হয়ে ভজা যায়। প্রসাদ পাবেন। কত স্মৃতিতে অনেক কথাগুলি যেন স্মৃতিতে আসছে, সময় নেই। আমি জানাতে যাচ্ছি, রঘুনাথ তখন কি করলেন জানেন? রঘুনাথ তখন ওই ভিক্ষা পরিত্যাগ করে ছোট কিরকম জায়গায় হওয়া যায় দেখুন। আমরা তো গুরুগিরি আসলে আগে ভালো জায়গায় থাকতে চাই, ভালো পাতাটা চাইতে চাই, ভালো প্রসাদটা না হলে অনেকে নিজেকে ক্ষুব্ধ হয়ে চলে যায়। রঘুনাথ কি করেছে জানেন? গুরু আদেশ করেছেন ভিক্ষা করতে, ভিক্ষা করো আমার ভক্তি। যদি কেউ দীক্ষা গ্রহণ করে গুরুর চরণে এসে, আশ্রমে এসে ভক্তি না হয়, মনে করবেন আপনার কোথাও অপরাধ রয়ে, কোথাও না কোথাও আপনার অপরাধ রয়ে গেছে। গুরুর চরণ আশ্রয় করে ওই প্রণাম করলে ভক্তি আসতেই দিতে হবে, যদি সরল হৃদয় হয়। কোথাও এই বাধা সৃষ্টি হচ্ছে, আমি দেখাচ্ছি জায়গাটা। তখন রঘুনাথ ওই জায়গাতে দৃষ্টিপাত করে দেখলেন, আমার গুরু যা বলেছেন ওই কথাগুলি ঠিক ছিল, কিন্তু আমার কোথাও যেন ভুল হচ্ছে। আমি ভিক্ষা করেও কেন গোবিন্দের নামে, কৃষ্ণ নামে আমার প্রেম আসছে না। আমি 7.5 প্রহর হরি নাম করছি, কিন্তু আমার প্রেম আসছে না কেন, ভক্তি আসছে না কেন? দুয়ার থেকে পরিত্যাগ করে দক্ষিণ দুয়ারের পুরীতে পেঁজানালা আছে, যারা পুরীতে গেছে দেখবেন, পেঁজানালার পাশে গেলে ওই ধার দিয়ে গরুর খাদ্যগুলো, মাড়গুলো বেরিয়ে আসে, একটু লক্ষ্য করবেন। তখন রঘুনাথ বলছে, প্রভু আমি আর ভিক্ষা করে তোমার ওই
সেবায় যদি প্রেম নয়, আমি দেখব এই নালা দিয়ে গরুর উচ্ছিষ্ট যে খাদ্য আছে ওটাই কৃপা করে দিনে পান করব, আর কৃপা করে সর্বক্ষণ তোমার হরিনাম করব, আর কখনো তোমার ওই চরণ ছাড়া হব না। এখানে প্রসাদের মহিমা। তখন আর স্বরূপের ওই পাটস্তরে আর স্বরূপের প্রসাদ ওই স্তরে উনি প্রবেশ করছেন না, রঘুনাথকে খুঁজতে যাচ্ছেন। কে জানেন? গুরুদেব যাচ্ছেন। নিত্য আসতো, কিন্তু শিষ্যর আসতে না কেন? তখন গিয়ে দেখে সন্ধ্যায় ওই গরু যে বাদ দিয়া যে অন্ন কণাগুলো ওইগুলো ধরে একটু লবণ দিয়ে গোবিন্দকে স্মরণ করে তিনি আস্বাদন করতে যাবে। স্বরূপ এসে ধরে হাতটা ধরলেন যে নিত্য দিন দিন তুমি উন্নত খাদ্য খাচ্ছ, কিন্তু গুরুকে নিবেদন করছো না কেন? আমি কৃপা করে লালায়িত হয়ে তোমার কাছে এসে দাঁড়িয়েছি, তুমি ও থেকে আমাকে আস্বাদন করাও। এত বাদ দিয়ে বলে আনন্দ পাওয়া যায় না, তবেও বলছি। তখন কি করলেন জানেন? গুরুদেব যখন রঘুনাথের হাতটা ধরলেন, আমাকে দাও না কেন? উদ্যোগদান করেছি কে জানেন? প্রভু, উচ্ছিষ্ট ভেসে আসা প্রসাদ তোমাকে নিবেদন করতে আমি পারি না। বলছে ওটা উচ্ছিষ্ট হতে পারে স্বর্ণের লোহার পরশ পাথরের পরশে যদি লোহা সোনা হতে পারে, উচ্ছিষ্ট তোমার পরশে মহাপ্রসাদে পরিণত হয়ে যাচ্ছে। কৃপা করে আমি কৃপা করে স্বরূপ তোমার ওই প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। স্বরূপ ওই প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। প্রসাদ যখন স্বরূপ গোস্বামী এক গ্রাস বদনে দেবে, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়ান। কত সুন্দর লীলা দেখুন। গুরুদেবের একটা কণা আদেশ যদি কেউ পালন করতে পারে, আমার গোবিন্দ বলেছেন নাহান তিষ্ঠমি বৈকুণ্ঠে যুগিনাম হৃদয়ের নচ মদ ভক্তি গায়ন্তি অত্র তিষ্ঠমি নারদ। গুরুর কথা কখনো অলঙ্ঘন হয় না। গুরু যা বলেছিল রঘুনাথ সেটা পালন করেছিল। আর গুরু শিষ্য হাত ধরে যখন আহার করতে যাবে, চৈতন্য মহাপ্রভু বলছেন রঘুনাথ তুমি অনেকদিন নিজে নিজে নিত্য তুমি অমৃত পাও, আমি গৌর মহাপ্রভু এসে তোমার কাছে দাঁড়িয়েছি, কৃপা করে এই প্রসাদ আমাকে দান করো। তিনজন একত্রিত হয়ে একমাত্র সেই গুরুর একটা বাণী। কোন বাণী? কথাই ছিল আমরা ভালো না খাইবে আর ভালো না পরিবে, আর বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে কৃষ্ণ না হয় স্মরণ। আর নয় আমরা গুরু মুখে শ্রবণ করব। এতেই তিন একটা স্তর হয়ে সেই পরম আনন্দ যখন পেল এই গৌর মহাপ্রভু স্বরূপ গোস্বামী আর রঘুনাথ গোস্বামী, তখন কৃপা করে দুজনের চরণ দুটি বক্ষে নিয়ে জানালো আজ গুরু কৃপায় আমি কৃপা করে গোবিন্দ চরণ পেলাম, আর কিছু নয়। ওখান থেকে ত্যাগ করে বৃন্দাবনে এসে তিনি দাঁড়ালেন। সেখানে অনেক স্তর আমি যাব না, সকলের চরণে প্রণাতি জানিয়ে এখানেই সংক্ষিপ্ত ভাগবত পাঠ বিশ্রাম রইল। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। কোনদিন সময় হলে আমরা এর বিস্তারিত আলোচনা করার সক্ষম, রাধা মাধব গুরু মহারাজের কৃপা হলে আমরা এগিয়ে যেতে পারবো। জয় রাধা। আমাদের সম্মুখে গুরু পূর্ণিমার অপর দিনে গুরু মুখে গুরু কথা আমি নিবেদন করব। পরীক্ষিত মহারাজ যদি 7 দিন যদি অপেক্ষা করে থাকতে পারে, খোদা ত্যাগ করে, আমরা গুরুমুখে কথা শুনবো, আমরা খোদা ত্যাগ করতে পারবো তো? আমরা যেন গুরুমুখে গুরু কথা শুনবো। আজ যে ক্ষুধার্ত হবে এটা হলো দেহের ক্ষুধা নয়, এটা আত্মার ক্ষুধা। এই ক্ষুধাটাই যদি কৃপা করে হৃদয়ে নিয়ে যেতে পারে, অগ্নি জ্বলে যেতে পারে, দেহ জ্বলে যেতে পারে, গুরু যে কথাগুলো জানিয়ে দেবে মৃত্যুর পরেও আমাদের সেটাই সঙ্গে যাবে। আমরা যেন নিষ্ঠার সঙ্গে সেটা শুনি। কৃপা করে আমাদের সম্মুখে বলে দিন। আসলে আমি আপনাদের কারফিউ চলছে, যাতে করে ভক্তরা খুব স্বল্প সময়ে তাদের উদ্দেশ্যে রওনা করতে পারে। এটা যাচ্ছে, আপনাকে তো 7 দিন থাকতে চাইছেন, কিন্তু 1 ঘন্টা থাকতে চাচ্ছেন না, বুঝছেন? তার মানে মন আর মুখ আমাদের এক হচ্ছে না। যেদিন হয়ে যাবে নিতাই গৌর রসের বিশেষ করুণায় আমরা অবশ্যই সেই কৃপা লাভ করব। আমাদেরকে সেই কৃপা ভক্তি ভগবান দান করুন। শুধু ভক্ত সজ্জন মণ্ডলী, এবার আমি বিনীতভাবে আহ্বান রাখছি, আমি তাদেরকে বলবো আমাদের গুরুচরণ
শ্রী গুরুচরণ পাদ পদ্ম যিনি যার অশেষ বিশেষ করুণায় আজকে আপনাদের মতো এই ভক্ত সজ্জনদের আমরা এক জায়গায় পেয়েছি। গুরু কথা আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে না চলা উচিত, ছোট্ট পরিসরে বাবার শ্রীমুখ থেকে আমরা শুনবো। শুনেই আমরা আনন্দ কীর্তনের মধ্য দিয়ে প্রসাদের দিকে যাব। আপনারা কেউ উদ্বিগ্ন হবেন না, আমরা যথাসম্ভব খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রসাদের দিকে নিয়ে যাওয়ার। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দ হরি বল। আসেনি